মহামতি চাণক্য ছিলেন একজন শিক্ষক, দার্শনিক এবং প্রধানমন্ত্রী। তাকে বিশ্বের প্রথম এবং সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ হিসাবে গণ্য করা হয়। তার লেখা নীতিশাস্ত্র গ্রন্থে কার কি করণীয়, কোনটা উচিত বা অনুচিত ইত্যাদি বিষয়ে তিনি যে উপদেশ দিয়েছেন তা বর্তমান সময়েও প্রাসঙ্গিক। আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি চাণক্যের এমনই 12টি নীতি একেবারে ব্যাখ্যা সহকারে। বিজ্ঞ ও বুদ্ধিমান ব্যক্তি এক পায়ে গেলেও অন্য পায়ে অবস্থান করেন। পরবর্তী স্থান ভালো করে না দেখে আগের স্থান ত্যাগ করেন না। অর্থাৎ যে কোনো কাজ করার আগে ভালো করে ভাবনা চিন্তা করে তবেই এগানো উচিত। উপদেশ দিলে মূর্খরা ক্রুদ্ধ হয়, শান্ত হয় না। তেমনি সাপকে দুধ খাওয়ালে তাদের কেবল বিষ বাড়ে। অর্থাৎ উপযুক্ত পাত্র ছাড়া কখনো ভালো উপদেশ দিতে নেই। অত্যন্ত দর্পের ফলে লঙ্কা রাজ্য বিনষ্ট হয়েছিল। অত্যন্ত অহংকারে কৌরব কুল ধ্বংস প্রাপ্ত হয়েছিল। অত্যন্ত দানের ফলে বলিরাজ পাতালে বন্দী হয়েছিলেন। অর্থাৎ কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। ভালো বা মন্দ যে কোনো কাজই অতিরিক্ত হলে তা অনিষ্ট করবেই। চূড়াপাত্রকে যেমন আগুনে পোড়ালেও সেটা শুদ্ধ হয় না, ঠিক তেমনি যার মনে ময়লা রয়েছে সেই দুষ্ট ব্যক্তি যতই তীর্থ স্নান করুক না কেন সে কখনো শুদ্ধ হয় না। অর্থাৎ দুষ্ট ব্যক্তিরা চূড়াপাত্রের মতো হয়, কোনো উপায়েই শুদ্ধ করা যায় না। যার অর্থ আছে তারই বন্ধু লাভ হয়, যার অর্থ আছে তারই আত্মীয় স্বজন লাভ হয়, যার অর্থ আছে সেই পুরুষ রূপে গণ্য, যার অর্থ আছে সেই পণ্ডিত বলে পূজ্য। অর্থাৎ জগতে অর্থই সর্বশক্তিমান। অর্থ থাকলে সবকিছু পাওয়া যায়, বন্ধু বান্ধব, শৌর্য, পাণ্ডিত্য ইত্যাদি। দুরাত্মারা মনে মনে একরকম চিন্তা করে, মুখে অন্যরকম বলে, আবার কাজে অন্যরকম করে। কিন্তু মহাত্মাদের মনেও এক, মুখেও এক এবং কাজেও একরকম হয়। অর্থাৎ উপরের মিষ্টি ব্যবহার দেখে গলে যাওয়া উচিত নয়, দেখতে হবে সে কাজে কি করছে। সাপের বিষ থাকে দাঁতে, মাছির বিষ থাকে মুখে, বিচার বিষ থাকে লেজে, কিন্তু দুর্জনের সর্বাঙ্গে বিষ। অর্থাৎ দুর্জন ব্যক্তি সব রকম ভাবে ক্ষতির চেষ্টা করে, তাই এদের এড়িয়ে চলা একান্ত কর্তব্য। উপকারী ব্যক্তির সাথে উপকার, হিংস্র ব্যক্তির সাথে প্রতিহিংসা এবং দুষ্ট ব্যক্তির সাথে দুষ্টতার ব্যবহারই করা উচিত, এতে কোনো দোষ নেই। অর্থাৎ যে ব্যক্তি যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত। জ্ঞানী পণ্ডিতরা এই কথাই বলে থাকেন। বিপদ আসার আগেই মুক্তির উপায় চিন্তা করা উচিত। ঘরে আগুন লাগলে কুয়ো খুঁড়ে কোনো লাভ হয় না। অর্থাৎ সম্ভাব্য বিপদের কথা চিন্তা করে তা থেকে পরিত্রাণের উপায় আগে থেকে স্থির করে রাখা কর্তব্য। এতে বিপদের সময় ক্ষতির আশঙ্কা অনেক কম হয়। যে কাজ মনে মনে চিন্তা করা হয়েছে তা কথায় প্রকাশ করা উচিত নয়, যেহেতু অন্য সে কাজ জেনে গেলে তার সফল হয় না। অর্থাৎ নিজের ভবিষ্যৎ পরিকল্পনা বা কাজ অন্য ব্যক্তি জানতে পারলে সে হয়তো আপনার আগেই সেই কাজ করে সফলতা অর্জন করতে পারে। তাই এই সমস্ত কথা গোপন রাখা উচিত। বিজ্ঞ ব্যক্তির ও বালকের কাছ থেকে যুক্তিযুক্ত ও হিতকর কথা গ্রহণ করা উচিত, কিন্তু তবু বৃদ্ধের কাছ থেকে খারাপ বা অহিতকর উপদেশ গ্রহণ করা উচিত নয়। অর্থাৎ বালক মানেই তোর উপদেশ লঘু আর বৃদ্ধ মানেই তোর উপদেশ গুরুবাক্য, এমন ধারণা ত্যাগ করা উচিত। উপদেশ সঠিক না ভুল তা নিজেকে যাচাই করে নিতে হবে। কেউ কারোর বন্ধু নয়, কেউ কারোর শত্রু নয়। ব্যবহারের দ্বারাই বন্ধুত্ব বা শত্রুতা জন্মায়। অর্থাৎ অপরের সাথে যেমন ব্যবহার করা হবে সে সেইভাবে আপনাকে গ্রহণ করবে। ভালো ব্যবহারে বন্ধু হিসাবে আর খারাপ ব্যবহারে শত্রু হিসাবে গ্রহণ করবে। তাই সর্বদা ভালো ব্যবহার করা উচিত। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অলে ক্লিক করতে ভুলবেন না যেন।